আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে কেন শয়তান বলেছেন এবং ইসলামে কবুতর লালন পালনের বিধান কি সে সম্পর্কে জানব। কবুতর এমন একটি সুন্দর ও আকর্ষণীয় পাখি যা সকলেই পছন্দ করে, আর সেজন্য এই পাখি অধিকাংশ ঘরেই পালিত হয়। ঘর ছাড়াও এই পাখিটি বিভিন্ন মাজার এমনকি মক্কা মদিনায়ও প্রচুর পরিমাণে দেখা যায়। তবে মক্কা মদিনায় মানুষ কবুতরকে খুব বেশি খাবার দেয়, সেজন্য সেখানে দিন দিন কবুতরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এরা মক্কা মদিনার চত্বরকে পায়খানা করে করে ভরিয়ে দেয়, আর হুকুমত এদের কারণে পেরেশান, কারণ হেরেমে কোনো প্রাণীকে মারা হারাম। তাই মক্কা মদিনা সহ সব জায়গায় কবুতরকে এমন জায়গায় খাবার দেওয়া উচিত যেখানে মানুষের কষ্ট হবে না। আজ আমি আপনাদেরকে বলবো কবুতর লালন পালন করা কখন জায়েজ কখন না জায়েজ, কোন কবুতর কল্যাণকর আর কোন কবুতর ঘরের জন্য আযাবের কারণ, কেন প্রিয়নবী কবুতরকে শয়তান বলেছেন, কেন প্রিয়নবী কাবা ঘরের ভিতর থেকে কবুতরের মূর্তি ভেঙে ফেলে দিয়েছেন, কবুতর খাওয়া জায়েজ কি না জায়েজ এ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। কবুতরের কল্যাণ ও আযাবের বিষয়ে জানার আগে কবুতরের ব্যাপারে একটি পুরনো কাহিনী শুনুন। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যদি পর্বতে নৌকা থামার পর হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথীরা পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন। আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য হযরত নূহ আলাইহিস সালাম একটি কাককে পাঠালেন। কাকটা উড়ে গিয়ে মরা পশু খেতে লাগলো, আর ফিরে এলো না। কাক আসতে দেরি দেখে নূহ আলাইহিস সালাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য। কবুতরটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের ডাল ঠোঁটে নিয়ে ফিরে এলো এবং কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হযরত নূহ আলাইহিস সালাম এবং নৌকার অন্যান্য আরোহী বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী। কবুতরের এই কাজের জন্য হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন। ফলে কবুতর মানুষের সাথে সহজে পোষ মানে, আর কাককে বদদোয়া দিলেন, ফলে কাক মানুষকে বেশি ভয় পায়। সুনানে ইবনে মাজার 2947 নং হাদিসে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর যখন নিশ্চিত হলেন তখন তিনি স্বীয় উটে আরোহণ করে বাইতুল্লাহ তওয়াফ করেন এবং নিজের হাতের লাঠির সাহায্যে হজরে আসওয়াদকে চুমা দেন। অতঃপর তিনি কাবার অভ্যন্তরভাগে প্রবেশ করেন এবং তথায় কাঠের তৈরি একটি কবুতর দেখতে পান। তিনি তা ভেঙে ফেলেন। অতঃপর তিনি কাবার দরজায় দাঁড়িয়ে তা বাইরে নিক্ষেপ করেন। আমি তা দেখছিলাম। সুতরাং বোঝা যায় কবুতরের মূর্তি যদিও বা তা মাটির কিংবা কাঠের হোক, তা ঘরে রাখা ইসলাম সমর্থন করে না। ঘরে কোনো প্রাণীর মূর্তি রাখলে রহমতের ফেরেশতা আসে না। কবুতর যেহেতু পোষ মানে, সেহেতু অসংখ্য মানুষ এই কবুতর লালন পালন করে। কিন্তু কবুতরের ব্যাপারে আবু দাউদ শরীফের 4940 নং এবং ইবনে মাজার 3764 থেকে 3765 নং হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন সে কবুতরের পিছনে দৌড়াচ্ছে, অর্থাৎ খেলা করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটছে। এই হাদিস শুনে যারা কবুতর পালেন তাদের মন খারাপ হয়ে যাওয়ার কথা। তাই এই হাদিসের ব্যাখ্যায় ব্যাখ্যাকারগণ কি বলেছেন তা জানা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন সে একটি কবুতরকে অনুসরণ করে তার পিছে পিছে দৌড়িয়ে খেলছে। তখন তিনি বললেন, এক শয়তান আরেক শয়তানের অনুসরণ করছে। তাকে শয়তান বলার কারণ হলো সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই, আর তা আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে, এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যা তাকে দিন ও দুনিয়া অন্বেষণ থেকে অন্যদিকে ফিরিয়ে দিচ্ছে। কবুতর নিয়ে ব্যতিব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছোটা মানুষকে মজিয়ে রাখে। এতে আল্লাহর আনুগত্য, ইবাদত বন্দিগি ও সালাত ছুটে যায়। এখান থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শয়তান আরেক শয়তানের পিছে লেগেছে। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, কবুতরকে ডিম এবং বাচ্চা ফুটানোর কাজে অথবা শখের জন্য অথবা
চিঠিপত্র বহন করার জন্য পালন করা জায়েজ, কিন্তু তা দ্বারা খেলাধুলা করা মাকরুহ। এর সাথে যদি জুয়া, লটারি বা এ জাতীয় কিছু যুক্ত হয় তাহলে সেই ব্যক্তির সাক্ষীও গ্রহণযোগ্য হবে না। এবার আসুন কবুতর খাওয়া জায়েজ কিনা। অনেকে মনে করে কবুতর খাওয়া জায়েজ নেই। এটা ভুল ধারণা। কবুতর খাওয়া নিঃসন্দেহে হালাল। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।